আসসালামু আলাইকুম। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা আমাদের পেঁপে গাছের সাথে আমরা সাথী ফসল হিসাবে অন্য কিছু দেওয়া যায় কিনা, এবং আমাদের পেঁপে গাছ লাগাতে লাগাতে আমরা শর্ট টাইমে একটা ফসল দিতে পারি, সেটা হচ্ছে লাল শাক। লাল শাক এটা আমাদের জন্য একটা ওয়াইজ ডিসিশন হবে। সেই কারণে আমরা যেটা করব, আপনারা দেখেছেন আমরা ড্রেনের মাটিটা জাস্ট আমরা মাদার বা আমাদের সারির উপরে আমরা রেখেছি। এখন আমরা সাইডে যে জায়গাটা আছে এই জায়গাটা এখন আমরা কোদাল দিয়ে কুপিয়ে ফেলবো। এখানে আমাদের বড় একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এটা জমিটা সম্পূর্ণ চাষ দিয়ে নিতাম, সেক্ষেত্রে আমাদের এই এক্সট্রা কিচেনটা লাগতো না। এখন আমাদের কিছু কিচেন বেশি লাগবে, এবং আমরা এই উপরের মাটিটা যেটা করব, কোপানোর পরে উপরে যে মাটিটা ছিল, ড্রেনের যে মাটিটা, এই মাটিটা আমরা সরিয়ে দিব। সরিয়ে দিয়ে যেটা জায়গাটা লেভেল করে তারপর দিয়ে হচ্ছে আমরা সিডস দিয়ে দিব লাল শাকের। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা সিডস কিনি এবং সেটা কিভাবে আমরা বুনি, এবং প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে। বীজ সংগ্রহ করার জন্য আমি ফকিরহাট বাজারে গেলাম এবং সেখান থেকে আমি কিছু বীজ সংগ্রহ করে আনলাম। আমরা লাল শাকের বীজ সংগ্রহ করেছি। আমরা ব্র্যাক সিড নিয়ে এসেছি। এটা বাড়ি ওয়ান, জানেন যে উন্নত জাত বাড়ি ওয়ান, এবং এর প্রত্যেকটা প্যাকেটে আছে হচ্ছে 100 গ্রাম করে। আমরা এখানে 900 গ্রাম, এবং আরেকটা নিয়ে এসে ইউনাইটেড সিড। এইটা আমরা একটু টেস্ট করে দেখব যে এটার আসলে রেজাল্ট কেমন। এটা 1 কেজির প্যাকেট, হাতিমার্কা। এখানে হচ্ছে আমরা এই দুইটার রেজাল্ট দেখা যাবে। প্রতিটা বেডে আমাদের টার্গেট হচ্ছে 100 গ্রাম করে বীজ আমরা দেওয়ার চেষ্টা করব। তাতে আমাদের 18টা বেডে 1 কেজি 800 গ্রাম বীজ লাগবে। তো আমরা প্রায় 2 কেজি 1 কেজি 900 গ্রাম এখানে বীজ আছে, এবং সাথে হচ্ছে আমরা ড্যাপ সার নিয়ে এসেছি। এটা এই ড্যাপ সারটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা বেডে দিয়ে দিব। আজকে হয়তো আমরা সিড বুনতে পারবো না, এটার জন্য হয়তো আমাদের আরও একটা দিন সময় লাগবে। মাটিটা যদি এরকম ঝুরঝুরো করতে পারি, এখানে আমরা সিড দিয়ে দেবো, এবং সিড বোনার 3 দিন পরে হচ্ছে আমরা হালকা একটু সেচ দিব, সেটা হচ্ছে ঝর্ণা সেচ। আমরা এখন হচ্ছে ঢ্যাপসাটা দিচ্ছি এই কারণে, এই মাটিটা হচ্ছে ফুসফুস, মানে আপনার জো চলে আসবে। এর 2 দিন পরে হচ্ছে আমরা লাল শাকটা বুনে দেব। তা আমরা কিভাবে দেই সারটা, আমরা হচ্ছে মুঠ পরিমাণ সার নেব, নিয়ে হচ্ছে আমরা এভাবে ছিটাতে থাকবো। ভরে ভরে সারটা এরকম ছিটাই ছিটাই দেবো পুরো পিড়িতে, এরকম মারতে মারতে আমরা চলে যাব। এটা যেটা করবে, মাটিটা হচ্ছে সফট করবে। আপনারা যদি পারেন জৈব সার ইউজ করবেন, মুরগির লিটার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট অথবা পচা গোবর, এটা দিলে ভালো হবে। এই মুহূর্তে আমাদের এখানে জৈব সারটা অ্যাভেলেবেল না, তাই আমরা রাসায়নিক সারটা ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাপ সার একটা, এই মুঠ ভরে ভরে আমরা এইভাবে জমিতে ছিটিয়ে দিচ্ছি।